সাথে ভাই আমার প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। সাময়িক সুখ অনুভব হতে পারে, কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তাআলা হারামের মধ্যে রাখেন নাই। এজন্য আমি প্রায় সময় বলি, দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে, কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে। যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে, বিবাহ ছাড়া সম্পর্ক, হারাম রিলেশন থাকে, এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না, পারিবারিক কোনো কমিটমেন্ট, বন্ধন, বোঝাপড়া, লেখাপড়া, কাবিন কোনো কিছু থাকে না। যার কারণে স্বেচ্ছাচারী হওয়ার, জুলুম করার, নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায়। কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে, কাজী থাকে, উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন, পারিবারিক বন্ধন থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এখানে সচরাচর একে অন্যের প্রতি চাইলে জুলুম করতে পারে না, জুলুম হয় কিন্তু পরিমাণ খুবই কম। আর তথাকথিত বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয়, এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস। এক একজন কয়েকজন চেঞ্জ করছে, পরিবর্তন করছে। চায়না মাল যতটা লাস্টিং হয়, এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না। অতএব এই 2 নম্বরে ছেড়ে দিবেন, ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান। ঠিক ঠিক দরকার নাই, ভেতরে সলিড হয়ে যান, চরিত্রকে ভালো রাখেন। আমি সবসময় বলি, দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ড্রিঙ্কসের জাহাজের মতো। সফট ড্রিঙ্কসের জাহাজ খুলে ফেলবেন, 2-4 ঘন্টা খুলে রাখবেন, জাহাজ কিন্তু আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুক ভরা ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না। জাইতুনের তেল দাড়িতে আর চুলে মাখবেন, আপনার দাড়ি আর চুল সহজে পাকবে না। আমি প্রতিদিন মাখি দাড়িতে। জায়গা পাচ্ছেন না। ইমানদার তার রবকে ভালোবাসবে, তার মাকে ভালোবাসবে, তার বাবাকে ভালোবাসবে, প্রতিবেশীকে ভালোবাসবে, বড়দেরকে ভালোবাসবে, ছোটদেরকে ভালোবাসবে, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে। ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না, অজায়গায় খোঁজাগা খুঁজছেন। এরপর তার ভালোবাসা উজাড় করে দিয়ে তার স্ত্রীকে, বৈধ স্ত্রীকে, তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে। আর যারা রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মোড়ে মোড়ে, গলিতে, অলিতে, চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে, ভালোবাসা যেখানে সেখানে যত্র দিয়ে দিছে, এদের ওই সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না। কারণ সব তো আগে শেষ করে ফেলছে। এখন দেখবেন যে সে ভালোবাসা আর নাই। এদের বেশিরভাগ দেখবেন যে তাদের জীবনে কোনো শান্তি নাই। এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন, হারাম রাস্তাকে, আপনাদেরকে বলছি, আপনাদের গুরু এবং উস্তাদ কারা? আপনাদেরকে 2 নম্বরই কাজ কারা শিখায়? নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারে নাখোশ করতে হবে, ধর্মের বাইরে চলে যেতে হবে,